পাখিগুলো এখন এই বিশ্বাস তাদেরও জন্মে গেছে যে তারা এই জায়গায় নিরাপদ। সন্ধ্যার আগ মুহূর্তে এভাবেই কিচিরমিচির শব্দ করে নিজের আপন নেড়ে ফিরে পাখি। এই যেন এক অভূতপূর্ব দৃশ্য। গাছের পাতায় পাতায় অজস্র পাখিদের দল। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখির দল আসতে শুরু করে। এক সময় গাছের পাতা এবং পাখি আলাদা করা কঠিন হয়ে যায়। পাখিতে সয়লাভ হয়ে যায় চারদিক। অন্ধকার ঘনিয়ে এলে পাখিরাও পিনপতন নীরব হতে শুরু করে। পাখির শব্দে ঘুমিয়ে পড়া, আবার ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম থেকে জাগ্রত হওয়া আবহমান গ্রাম বাংলার এক সময়ের দৃশ্য ছিল। কিন্তু পরিবেশ প্রকৃতির বিপর্যয় ও নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি ধ্বংসের সাথে পাখিদের আবাসস্থল কমেছে। তবুও অভিমান ভুলে মানুষের পাশেই বিশ্বাস নিয়ে থাকছে পাখিরা। এই যেন মানুষের সাথে পাখিদের মায়ায় জড়ানো আত্মার নিবিড় সম্পর্ক। কেউ কারো ক্ষতি করছে না, বরং স্থানীয়রা দিচ্ছে নিরাপত্তা। আগে তো আসিল না, অনেক কিছুদিন ধরে মনে করেন বেশি বাগাইছি। আগে অল্প অল্প আইতো, এখন মানে বেশিরভাগ হলো সিজন। এই সিজনে আপনি সবাই এটা একটা শব্দ, এই যে একটা শব্দ, এই শব্দটা খুবই সুন্দর লাগে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আইসা এই শব্দটা মানে রেকর্ডিং করে নিয়ে যা। হ্যাঁ, তো আমার কাছে খুবই ভালো লাগে। মনে করেন যে গাছ গাছটা, যেমন এখানে প্রথম গাছ গাছা আছে, অন্যদিন গাছ গাছটা নাই। গাছ গাছ না থাকার কারণে জিনিসগুলা আপনি আস্তে আস্তে উঠে দিতেছে। তো আরো কিছু বড় গাছ আছে, মানুষের ডিস্টার্ব করে, যাতে এদিকে মানুষের আরো প্রচুর হইত। প্রথম প্রথম যখন আসে আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লাগে। তো আশপাশের মানুষ প্রচুর শিকার করতে চায়। অনেকে বলে যে এইগুলা অনেক শক্তিশালী পাখি, আমরা খাবো। দুইটা ছেলে রাত্রেবেলা এসে অনেকগুলো পাখি মেরে নিয়ে যায়। পরের দিন আমি আমার এলাকার আর একটা বড় ভাইয়ের সাথে নিয়ে একটা ছেলেরে ধরে নিয়ে আসি, তো শাসন করি। আমার এলাকার প্রত্যেকটা মানুষ দেখছে। তারপর থেকে আস্তে আস্তে মানে এই পাখিগুলা এখন এই অবস্থা হয়ে গেছে আমার এলাকার, যে আমিও যদি এখন এই পাখিগুলারে মানে মারি কিংবা একটা আমার কারণে ডিস্টার্ব হয়, অনেকে আইসা বলে কি করতেছো। পাখিগুলো এখন এই বিশ্বাস তাদেরও জন্মে গেছে যে তারা এই জায়গায় নিরাপদ। আমি যতদিন বেঁচে আছি এবং এর পরবর্তীতে এই গাছটা যেন তাকে, এই পাখিগুলা যেন রাখতে পারি। আমি অনেকবারই চেষ্টা করছি, কিন্তু ওই রকম খাবার তারা খায় না। তারা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল না। এমনই চোখ ধাঁধানো দৃশ্যের দেখা পাওয়া যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে। পৌর এলাকার সড়কের পাশেই কামারকোনা মহল্লা, আচমিতা বাজার, মুসোয়া ইউনিয়নের মুগদিয়া ও বেতাল রোড, উদানচর বাজার সহ একাধিক এলাকায় পাখিদের অভয়াশ্রম দেখতে পাওয়া যায়। পাখির এই মেলবন্ধন দেখার জন্য পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকেই। অনেক ভালো লাগছে আমাদের। নিয়ে আসি পাখি দেখে অনেক আনন্দ পাচ্ছে আমার বাচ্চারা। আমি সহ আমার ফ্যামিলি মাঝে মাঝে নিয়ে আসি, আজকেও নিয়ে আসি বাচ্চাদের দুজনে খুব আনন্দ পাচ্ছে দেখে। শেষ কবে দেখছি এটা আমার মনে নাই, তবে এটা আজকে দেখে অনেক ভালো লাগছে আমার কাছে। ওই যে চড়ুই পাখি, আরো বিভিন্ন দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ। পাখিগুলো আমরা যদি না মারি, পরিবেশের কোনো ক্ষতি না করি, তাইলে আশা করি পাখি ভালো থাকে। আমার ছেলে মেয়ে নিয়ে আসছি, আমার পরিবার নিয়ে আসছি, ওরা অনেক খুশি হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে পাখিদের আবাসস্থল যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাখির অভয়ারণ্য বা অভয়াশ্রম ঠিক রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। প্রথম যে পদক্ষেপটা আমরা নিতে পারি, তাদের যে বাসস্থান তাদের নষ্ট করা যাবে। বাসস্থান নষ্ট করা যাবে না মানে আমাদের যে বনভূমি আছে, আমাদের যে গাছপালা আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদের ক্ষতি করা যাবে। যেই এলাকায় তারা বসবাস গড়ে তুলছে বা যেই এলাকার পাখির পর্যাপ্ত পরিমাণে খাদ্য, বাসস্থান, তাদের প্রজননের সুপরিবেশ আছে, সেই এলাকায় এই কনজারভেশনটা করতে হবে, এই সংরক্ষণটা করতে হবে। আমরা পাখির অভয়াশ্রম যে সকল এলাকাকে সরকার চিহ্নিত করেছে, সেই এলাকাকে একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে আমরা নিয়ে আসবো। সেখানে আমরা পাখিকে কেউ বিরক্ত করব না, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ করব, আমরা অঙ্গীকার করব যে ওই এলাকায় আমরা অবাধে যাতে বিচরণ না করি, তাদের সামান্য পরিমাণ বা ন্যূনতম কোনো ক্ষতি হয় সেই জিনিসটা যাতে না হয়, সেভাবে আমরা সচেষ্ট থাকি। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের রোগবালাই সহ প্রয়োজনীয় সহযোগিতায় উপজেলার প্রাণী সম্পদ অফিস কাজ করবে বলে জানা যায়। 3টি পূর্ণাঙ্গ হাওর থাকাতে বন্যাকালীন সময়ে বিশেষ করে কিছু পরিযায়ী পাখি এবং চড়ুই পাখি এরা বিভিন্ন স্থানে তাদের আশ্রয় খুঁজে নেয়। এর মধ্যে কটিয়াদীর বেশ কয়েকটি প্রায় 4-5টি জায়গায় তারা আবাসন গড়ে তোলে এবং এখানকার মানুষ পাখি প্রেমী হওয়ার কারণেই তারা আস্থা রাখে
মানে ছোট্ট গাছ, কিন্তু হাজার হাজার পাখি সেখানে আশ্রয় নেয় এবং এখানকার স্থানীয় জনগণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছে বলেই তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং যখন শীতকাল চলে আসে, হাওরে পানি চলে যায় এবং সেখানে ফসল ফলে, তখন সেখানে এই পাখিগুলো আবার চলে যায় এবং এটা বছরের প্রত্যেকটা বছরই তারা রোটেশনালি তারা এইভাবে অবস্থান নেয়। পোকামাকড়, মানুষ সবই একটা বাস্তু সংস্থানের মধ্যেই পরিচালিত হচ্ছে। এর মধ্যে যদি একটা উপকরণ নষ্ট হয়ে যায় তাহলে প্রাকৃতিক বিপর্যয় ঘটে। পাখির ব্যাপারে যদিও আমাদের বাংলাদেশে এখন পাখি অনেক কমে যাচ্ছে, মানে এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, তারা বিলুপ্তির পথে। তো আমাদেরকে সবাই, বিশেষ করে কটিয়াদি মানুষের কাছে আমার আহ্বান হবে যেন তারা এই কটিয়াদি পাখিগুলোকে সংরক্ষণ করে পাখির প্রতি ভালোবাসা যেন তাদের আরও বাড়ে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গাছপালা বাঁচানোর পাশাপাশি কিশোরগঞ্জের জীব বৈচিত্র্য রক্ষায় পাখির অভয়াশ্রম সৃষ্টিতে নিতে হবে যথাযথ উদ্যোগ। পাখিদের নিরাপত্তায় গণসচেতনতা বৃদ্ধি ও যথাযথ আইনের প্রয়োগ করা হলে প্রকৃতির সাথে পাখিরাও বেঁচে থাকবে যুগ যুগ ধরে, এমনটাই অভিমত সচেতন মানুষের। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।